নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় দেখো স্নান সেরে পুজো করে নিয়েছি। পুজো করে এসে এই যে এদিকে একটু পেঁপে আর একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তাতে দিয়ে রেখেছি একটু কাঁচা লঙ্কা। এটা করব তরকারি এখন টিফিনের জন্য। সকালবেলায় পেঁপে আলুর তরকারি আর রুটি। আর ওদিকে পুজো দিয়ে এসেছি। চলো তোমাদেরকে রাধা মাধব দর্শন করাবো আর প্রসাদটা নামাবো। কি করব, পুজো দিয়ে সময় নষ্ট করা যাবে না, এখন টাইম সকালবেলার টাইমে যেহেতু, সেই কারণে ওখানে ভগবানকে ভোগ দিয়ে এদিকে এসে একটু পেঁপে আলু কেটে নিলাম। চলো তাহলে রাধা মাধবকে দর্শন করাই। রাধা মাধবকে দর্শন করো। এই যে আমার গুগলি সোনা আজকে একটা লাল রঙের জামা পরেছে। সকলকেই দর্শন করো। ভোগ দর্শন করো। আজকে আর ফল কিছু ছিল না, তাই আজকে মিছরি আর বাতাসা দিয়ে ভোগ দিতে হলো। একদিন ফল আনলে তাও 3-4 দিন হয়ে যায়, কালকে শেষ হয়ে গেছে, আবার আজকে আনতে হবে। তাহলে চলো আমি প্রসাদটা নামিয়ে ওদিকে টিফিন করতে যাব, তোমরা সাথে থাকো। দেখো চটপট করার জন্য প্রেশার কুকারে তরকারি বসিয়ে দিয়েছি। কিছুই দিইনি, একটু তেল আর একটু দিয়েছি 5 ফোড়ন, সেটা দিয়ে প্রেশার কুকারে নেড়ে চেড়ে তারপরে জল দেবো। আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি আটা, তাতে দিয়ে দিচ্ছি নুন, জল। এবার আমি তরকারিটা বসিয়ে দিয়ে প্রেশারটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে তারপরে আটাটা মেখে রুটিটা করে নেবো। তাহলে আজকে আর রুটি করা এসব দেখাচ্ছি না, এখন তাড়াতাড়ি করে টিফিনটা করে ফেলি। প্লিজ দেখাচ্ছি, দেখো তোমাদেরকে, দেখেছো কারেন্টের তারের সাথে কীরকম ঝুলছে লাল লাল সবুজ সবুজ ফল। এগুলো কি তোমরা জানো? এগুলো তেলাকুচ বলে, যেটাকে পটলের মতন লাগে দেখতে। টিয়া পাখির প্রিয় খাবার। দেখেছো কারেন্টের তার বেয়ে চলে গেছে কোথায়, অনেক দূর পর্যন্ত, শেষ হবে না, শেষ মাথা অবধি। আমি তো ঘরের জানলা থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে ঝুলছে। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আগে দুটো টিয়া পাখি আসতো এখানে, দেখতাম এইখানে ডাইনিংয়ে বসে বসে আমরা যখন দুপুরবেলা খেতাম তখন দেখতাম যে অনেক টিয়া পাখি আসছে এগুলো খাওয়ার জন্য। এখন করে দেখছি টিয়া পাখিগুলো আর আসে না, তাই ফলগুলো ভরে রয়েছে। আর জানোই তো এই বর্ষাকালে সব গাছগাছালি সতেজ হয়ে যায় পুরো, টিয়া পাখি আসছে না বলে ফলগুলো এখনও রয়েছে। আর এই দিকে রয়েছে দেখো সেই ফুল গাছটা, এই দেখো ফুল গাছের ভেতরেও ফলগুলো ভর্তি। এই ফলগুলো এসে ওরা গাছে বসে বসে খায়। প্রত্যেক বছরই আমি দেখি, কিন্তু এই বছর আর দেখছি না পাখিগুলো আসতে। আর এই বছর এই যে তার দিয়ে চলে গেছে, আগে এরকম এত দূর যেত না, গাছটাতে ভর্তি থাকতো, দেখেছো? আর এগুলো তো আমাদের গাছ, টবের মধ্যে দেখছোই তো, এগুলো আমরা বসেছি। চাল ধোয়ার যে জলটা সেটা এখন দিয়ে দিলাম আমি গাছের মধ্যে। আর ওই দিকে দেখো, এই দেখো বড় বড় যে পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে কুমড়ো গাছ। আমি কুমড়োর দানা এই টবের মধ্যে গুঁজে দিয়েছিলাম, তার থেকে দেখছি এই দুটো কুমড়ো গাছ বেরিয়েছে। জানি কুমড়ো হবে না, কিন্তু তবু এই যে গাছগুলো বড় হয়েছে। তাহলে চলো আর দেরি করবো না, এবার আমাকে রান্না বসাতে হবে। দেখি কি রান্না করি। আর এদিকে দেখো চলে এসছে দুটো পার্সেল অনলাইনে, জেপ্টো। এটা এই নিয়ে 2বার নিলাম, আজকেও নিয়ে নিয়েছি। দেখো মেয়েকে বললাম, এই দেখো নিয়ে নিয়েছি সানলাইটের লিকুইডটা মেশিনে কাচার জন্য, দিয়ে গেল এইমাত্র। আর এদিকে নিয়ে এসেছি তেল, এটা নিয়ে এসেছি সর্ষে। ওই দেখো বলেছিলাম যে সাদা সর্ষে মানে হলুদ যেটা সেটা আনতে, তা দেখছি কালো সর্ষে নিয়ে এসছে। এইদিকে নিয়ে এসছি ফরচুনের সানফ্লাওয়ার অয়েল, আর নিয়ে এসছে একটা সর্ষের তেলও। বলছে একটা সর্ষের তেল আনতে, আজকে প্যাকেটের বদলে আজকে একটা বোতল নিয়ে এসছে।
এনেছে, আরও এনেছে একটা টাটা নুনের প্যাকেট, আর রয়েছে লঙ্কার গুঁড়ো। আমরা তো কুকমিটটা খাই, তাই এখানে দেখছি কুকমিটটা পাওয়া যাচ্ছে না, তা নিয়ে এসে টাটার। এর আগে মনে হয় একবার খেয়েছি এটা, টাটা সম্পূর্ণা হলুদটা, এই লঙ্কার গুঁড়ো। কালারটা বেশ ভালোই হয়, খুব ডিপ লাল। এইগুলো নিয়ে এসছে অনলাইন থেকে। এখন আমাকে রান্নার সব জোগাড়যন্ত্রী করতে হবে। আজকে রান্না করব দেখো, এই যে লাউ, কালকে তো কেটে অল্প ডালে দিয়েছিল মেয়ে, আর বাকিটা আজকে লাউ ঘন্ট করব ধনেপাতা দিয়ে। আর এইদিকে রয়েছে ঢ্যাঁড়স, বললাম যে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল করি, আর মুগ ডাল করব। তাহলে এই রান্নার সব কাটাকুটি জোগাড় করে নিই, আর দেখা যাক ডালের পাতে যদি কিছু করি, পাঁপড় ভাজা বা আলু ভাজা, সেটা একটা কেটে নেব। চলো তাহলে সব কাটাকুটিগুলো সেরে ফেলি। তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে করে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, ভাতটা প্রায় হয়ে এসছে। দেখো কড়াইও আমার গরম হয়ে গেছে, আমি তাতে দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি করে দিলাম তেলটা। এটাতে আমি করবো ঢ্যাঁড়সের ঝাল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার একটু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটাকে ভালো করে নেড়ে এখানে আমি ঢ্যাঁড়স কেটে রেখেছি, বললাম ঢ্যাঁড়সের ঝাল করব। তো কালো জিরেটা তো হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। বাহ, যা আওয়াজ হচ্ছে! এবার ঢ্যাঁড়সগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, খুব বেশি লাল না, হালকা লাল লাল করে ভেজে নেবো। এইদিকে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি 2 রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। ঢ্যাঁড়সটা দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, একটু হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে যে বেটে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব ভালো করে। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি একেবারে, এটা তোমরা আগেও দিতে পারো বা নামানোর একটু আগেও দিতে পারো, আমি আগেই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, অল্পই দেবো। হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। আমার তো ঢ্যাঁড়স ভাতে সেদ্ধ দিলে খুব ভালো লাগে। দেখো অল্প জল দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। এবার এটা সেদ্ধ হয়ে যাবে, নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঢ্যাঁড়সের ঝাল দেখো আমাদের রেডি, ঠিক আছে? এরকম মাখা মাখা শুকনো শুকনো হয়েছে, আর মিষ্টিটা আমি আগেই দিয়ে দিয়েছি। ব্যাস কমপ্লিট, এবার আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা খুলনাতে, এই যে জল ভরতে। সোমবার দিন বাবার মাথায় জল ঢালবো, তাই জল সবাই মিলে। কত ভিড়, কত লোক, কত সুন্দর লাগছে, ব্লগিং করছে। চলে এসেছি খুলনাতে, এখন দাঁড়িয়ে আছি সবাই, এই যে বাঘ সাজানো হচ্ছে। আর আমরা তো পারবো না, যে জন্য আমরা ঘট নিয়েছি, ঘটে করে জল নিয়ে যাবো। আর কালকে পাগলা বাবাই যাবো জল ঢালতে, সোমবার দিন যাবো পাগলা বাবাই জল ঢালতে। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে কথা হবে। ওরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।